আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো আমাদের নদীর পাড়ে কাঁচামরিচ, তারপরে লাউ, করল্লা, টমেটো আরও অনেক কিছু যা আমরা প্রাকৃতিকভাবে নিজেরাই করে থাকি। এটা হলো টমেটো গাছ। দেখেন, টমেটো অলরেডি ধরা শুরু হয়ে গেছে। কি পরিমাণ টমেটো ধরছে গাছে। আর এটা হলো কাঁচামরিচ গাছ। অলরেডি কাঁচামরিচ ধরা শুরু হয়ে গেছে। ছোট ছোট মাত্র কেবল শুরু হয়েছে। পুরোটাই হলো কাঁচামরিচের। তারপরে এটা হলো লাউ। এই দেখেন কত বড় লাউ, মাশাল্লাহ। তারপরে এই যে আরেকটা লাউ, আরও অনেকগুলো ছিল। তারপরে এই যে দেখেন লাউ যখন ছোট করা অবস্থায় থাকে তখন ছোট একটা পোকা আছে যেটা ঘাই দিলে লাউ পচে যায়। এজন্য আমরা একটা বুদ্ধি বের করছি, যখন ছোটো এই অবস্থায় থাকবে তখন এটাকে পলিথিন দিয়ে ঢাইকা রাখবো, যাতে পোকাটা ঘাই না দিতে পারে। কারণ পোকা ঘাই দিলে ওই লাউটা পচে যায়, করাটা আর লাউ হয় না। তাহলে পলিথিন দিলে হয় কি, যে পলিথিনের ভিতরে থেকে এতটুকু বড় হয়েছে। এটা হলো বেগুন গাছ, কাঁচামরিচ গাছের সাথে এই যে বেগুন অলরেডি আসতেছে, ছোট অবস্থায় আছে। এই ছোট, মাশাল্লাহ দিলে সবগুলোই অনেক সুন্দর। গ্রামের অরিজিনাল জিনিস, এর ভিতরে কোনো ভেজাল নেই। এই দেখেন কাঁচামরিচ ধরছে অলরেডি। এগুলো সব বেগুন গাছ। এই দেখেন টমেটো, কি পরিমাণ টমেটো ধরছে। এই যে টমেটো, এখানে গ্রামের 5 টাকা 10 টাকা করে যে গাছগুলো কিনছি আমরা বাজার থেকে, তার ভিতরে দেখেন টমেটোর ভারে গাছ পর্যন্ত ভেঙে যায়, এমন অবস্থা। এত পরিমাণে টমেটো ধরে। আমার এই ছোট কৃষি বাগানটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আর আমাদের এই ছোট নদীর পাড়ের যে বাগানটা করছি, এর পাশেই কিন্তু একটা নদী আছে যার নাম হলো বেতাই নদী, যা আমাদের কিশোরগঞ্জের বেতাই নদী নামে পরিচিত। বর্ষাকালে অনেক পানি থাকে। এখান থেকে আমরা দেশি মাছ সংগ্রহ করি বর্ষাকাল। এখন তো শীতকাল, তো নদী শুকিয়ে গেছে, আর কিছুদিন পরে নদীর তার আপন রূপ ফিরে পাবে। এই যে এখানে আরও টমেটো গাছ আছে, এগুলা এখন আমি আমার বোনকে দেওয়ার জন্য এই লাউটা কাটবো। আর আপনাদের যদি লাগে অবশ্যই আমাকে জানাবেন, আমি পাঠাবো। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো জিনিস নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম।